আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে বৃষ্টির দিনে কি কি পিঠা খেতে ভালো লাগবে। তো যখন এরকম মুষলধারে বৃষ্টি হবে, বাইরে বেরোতে পারবো না, ঘরে বেশি সময় কাটাতে হবে, তখন পরিবারের সবাই একসাথে বসে চায়ের আড্ডায় বিভিন্ন ধরনের পিঠা রাখতে পারি। তো গ্রামের ঐতিহ্যবাহী যে পিঠাগুলো আছে তার মধ্যে থেকে আজকে আমি নিয়ে আসলাম শিরিষ পিঠা, কলা পাতা পিঠা। তারপরে আছে এখানে বিউটি পাপড়া, আছে খেজুর কাটা দিয়ে তৈরি ফুল পিঠা বা নকশি পিঠা। তো এই পিঠাগুলি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব, খাওয়ার উপযোগী কিভাবে করব সেটাই আপনাদের সাথে দেখাবো। তো প্রথমে আমি পিঠাগুলোর জন্য তৈরি করে নিচ্ছি গুড়ের শিরা। তো তার জন্য লাগবে এখানে মৌরি এবং আদা কুচি। আপনারা গুড়ের শিরায় এই মৌরি এবং আদা কুচি চালিয়ে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, তবে আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি আদা কুচি এবং মৌরিটির সাথে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ জাল করে নেব যতক্ষণ না এটা একটু আঠালো হয় এবং ঘন হয়। শিরাটা কিন্তু পারফেক্ট হতে হবে। যখন দেখবেন এরকম দুই হাতে মাঝখানেটা সুতার তারের মতন তৈরি হয় তখন বুঝবেন শিরাটা পারফেক্ট হয়ে গেছে। এখন পরিমাণ মতন তেল দিয়ে নিলাম এবং তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি পিঠাগুলো ভেজে নেব। এখন যে পিঠাটা আমি ভেজে নিচ্ছি এটা আমাদের এলাকায় বলে বিউটি পাপড়া, কেউ বলে পয়সা পিঠা, পয়সার মতো গোল তাই পয়সা পিঠা বলে। আর এখন ভেজে নেব নকশি পিঠা বা সাজের পিঠা, যেটা আমরা খেজুর কাটা দিয়ে তৈরি করেছি। এটা কিন্তু প্রথমে যখন তৈরি করেছিলাম তখন একবার ভেজেছিলাম, এখন আরেকবার ভেজে নিলাম। তারপর ভেজে সরাসরি গুড়ের শিরায় ডুবিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। এতে করে খুব ভালোভাবে পিঠার মধ্যে গুড়ের শিরাটা অ্যাবজর্ব হবে, খেতে খুব নরম হবে পিঠাটা এবং সুস্বাদু হবে। তারপরে গুড়টা একটু জড়িয়ে হালকা তারপর তুলে নেব। ঠিক একইভাবে আমি সবগুলো সাজের পিঠা বা নকশি পিঠা এগুলো তুলে নেব। তারপরে আমি ভেজে নিচ্ছি শিরিষ পাপড়া পিঠা। এটা কিন্তু খুবই সুস্বাদু হয়, এটা ছোট বড় সবাই খেতে পারে, খুবই নরম হয়। এটা কিন্তু খুব ভালোভাবে রোদ্রে শুকাতে হয় যখন কাঁচা অবস্থায় থাকে। এখন ভেজে নিচ্ছি কলা পাতা পাপড়া। সবগুলো পিঠা আমি ভেজে নেব সুন্দর করে। তারপর উপর থেকে যে গুড়ের শিরাটা তৈরি করেছিলাম এটা একটু দিয়ে দেব, এতে করে খেতে যেটা আরো বেশি মজাদার হবে। আপনারা চাইলে গুড়ের শিরা না দিয়েও খেতে পারবেন, যাদের মিষ্টি খেতে পছন্দ না মিষ্টিটা বাদ দিতে পারেন। তবে আমার কাছে বৃষ্টির দিনে এরকম পিঠা সবাই একসাথে বসে গল্প করতে করতে খেতে খুবই ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। বৃষ্টির দিন বসে এই বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে পরিবারের সাথে সবাই একসাথে খেলে সময়ও কাটবে ভালো। আশা করি আমার মতো আপনাদেরও এরকম পিঠা খেতে ভালো লাগে।